মাছের বাজার করে নিয়ে আসছে। এই মাছটা প্রায় 4 কেজির ওজনের ছিল। এই যে মাছের মধ্যে ডিমও হয়ে গেছে, একটা কাতলা মাছ আর একটা ব্রিকেট মাছ আর তেলাপিয়া মাছ। এই যেটা ব্রিকেট মাছ, মাছওয়ালার কাছ থেকে এইভাবে আমরা মাছ ফালি করে নিয়ে আসি, পরে বাসায় নিয়ে এসে পিস পিস করি। মাছওয়ালা বেশি বড় ছোট করে ফেলে, এটা ভালো লাগে না। যে মাছ দেখুন সব সময় এইভাবে নিয়ে আসি। এই মাছ আমি এখন পিস পিস করে নেব। আর এই যে তেলাপিয়া মাছটা আজকে একটু ছোট, অনেক বেশি বড় বড় নিয়ে আসে। আর এই যে মাছের নাড়টা দিয়ে বেগুন দিয়ে রান্না করে খেতে অনেক বেশি মজা লাগে। এই যে কাতল মাছের মাথাটাই সবচেয়ে বেশি বড় হয়। আর এই কাতল মাছটা আমি মুড়ি ঘন্ট করব, মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট করে খেতে অসম্ভব মজা লাগে। আপনারা কে কেমন আছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর কাছে কিংবা দূরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন, আর যারা দেখছেন না অবশ্যই অনেক ভালো আছেন, আশা করি সুস্থ আছেন। আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়েন, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি চেপে দিয়েন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। আপনারা দেখলেন আমি আপনাদের সাথে কথা বলতে বলতে কীভাবে মাছগুলো পিস পিস করে নিলাম। এখন রসুন, সরিষা, কাঁচামরিচ বেটে মাছটা আজকে গ্রাম্য স্টাইলে বসে হাতে মেখে একটু বসিয়ে রান্না করব। কাঁচা না ভেজে এই মাছটা খেতে অনেক বেশি হাতে মেখেও করা যায়। আমি একটু মশলাটা একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধ না থাকে। এইভাবে মাছ রান্না করলে মাছ অনেক ভালো লাগে। অনেক সময় হাতে মেখেও বসানো যায় টাটকা ফ্রেশ মাছ, কারণ সব সময় আমার হাজব্যান্ড ভাজা মাছ খেতে পছন্দ করে না, তরকারির সাথে এমনি ভাজা খেতে পছন্দ করে, কিন্তু এই ফ্রেশ মাছটা এরকম কষায়ে রান্না করলে অনেক বেশি পছন্দ করে। আর এই মাছের স্বাদটাও অনেক বেশি ভালো হয়। ব্রিকেট মাছ একটু লেবুর রসও দিয়ে দিচ্ছি। আর এই যে তেলাপিয়া মাছটা আমি বারবিকিউ মশলা দিয়ে বারবিকিউর মতো করে সসেস দেব, সব কিছু দিয়ে সস টস দিয়ে এটা মেখে রেখে দেব। মাছের ভিতরের ময়লাটা পরিষ্কার করে নিয়েছি, কিন্তু কানসাটা ফেলিনি, দেখে মনে হচ্ছে মাছটা একেবারে আনামি আছে। ভিতরে সব ময়লা পরিষ্কার করে নিয়েছি। এই যে আমি সব মশলা দিয়ে দিলাম, সরিষার তেল দিয়ে দিলাম, তারপরে লেবুর রসও দিয়ে দিয়েছি। সব ভালো করে দিয়ে মেখে নেব, মেখে কিছুক্ষণ রেখে দেব, তারপরে মশলাটা ভিতরে ভালো করে ঢুকে যাবে। তারপরে আমি এই মাছটা ফ্রাই করব। এর মধ্যে আমার এই যে মাছটা দেখুন হয়ে গিয়েছে। এই মাছটা আমি এই যে ফ্রাই করে নিচ্ছি। প্রথমে একটু চুলা বেশিক্ষণ জ্বালিয়ে রেখে হাই হিটে একটু পোড়া পোড়া করবেন, তারপরে টিপ টিপ করে চুলাটা দিয়ে রাখবেন যাতে ভিতরে সিদ্ধ হয়। 2 পিঠটি আমি একটু বেশি আঁচে দিয়ে নিয়েছি। আবার এই মশলাটার মধ্যে আমি মাছের ডিমটা ভালো করে ভেজে নেব। মাছের ডিম আমার অনেক বেশি মজা লাগে। এই যে মাছটাও ভাজা হয়ে গিয়েছে ওই তেলের মধ্যে, আমি এখন এই যে মাছের ডিমটা ভেজে নিচ্ছি। মাছের ডিম ভাজার সময় ভালো করে আদা রসুন বাটা, কাঁচামরিচ, পেঁয়াজ সব কিছু দিয়ে চেটকে নেবেন। ভালো করে চেটকে নিলে মশলাটা ভালো ঢোকে। এই যে আমি এখন ভাজা ভাজা করে নিচ্ছি।